এসে গেছে তোমাদের আদরের মেয়ে বসুধা। সন্ধ্যার বউ ভাতের পরে ওর বউ ভাতটা করারও ব্যবস্থা করো। পরিবারটার মুখে তো চুনকালি লাগিয়েই দিয়েছে। বসুধা, এই ছবিগুলোর মানে কি বল না। হে কেন কিছু বলবে? এই দেখ দেখ না, প্রথমে দেখে তো নেই এই ছবিগুলো। কি এগুলো? তুই যা কিছু করবি আর তোর চেহারাটা কেউ দেখতে পাবে না। তুই মিথ্যে বলে যাবি আর আমরা বোকার মতো দাঁড়িয়ে থাকবো, শুনতে থাকবো। এক কাজ কর, এটা কে? হ্যাঁ হ্যাঁ, এটা সেই মানুষটা না যার সাথে আমার বিয়ের জন্য তুই আশীর্বাদের ব্যবস্থা করেছিলি? এই সময় কোন সম্পর্ক তৈরি করছিস, কোন অনুষ্ঠানটা করছিস ওর সাথে বল? ঠাকুমা রক্তটাই সস্তায়, ওর কি দোষ? আমারই বাড়িতে আমারই বোন সেজে আছে আর তার এই ব্যবহার, এইটা ওর আসল চেহারা? এটা দিদির আসল রূপ নয়, এই ছবিগুলোই ফেক। শ্রেয়া একদম ঠিক বলছে। আর বসুধা দিয়ে আমাদের বাড়িতে বোন সেজে বসে নেই, ও সত্যি আমাদের বোন। ও আমার গুরু, আমার সাহস। যখন ঠিক আর ভুলের মধ্যে পার্থক্য করতে হয় তখন আমি মন্দিরের দিকে নয়, বসুধাদের দিকেই চেয়ে থাকি। আর বেদিকা দিদি, আজ থেকেই নয়, তুমি শুরু থেকেই বসুধা দিদিকে অপমান করে চলেছো। ছোট থেকেই দিদিকে মায়ের মতো দেখেছি, আর মায়ের অপমান কেউ সহ্য করে না। সো ইউ ডোন্ট ক্রস ইউর লাইন। অন্ধ হয়ে গেছিস, চোখগুলো নষ্ট হয়ে গেছে তোর, কিচ্ছু দেখতে পাচ্ছিস না, নয়তো নেশা করে আছিস। চোখের সামনে প্রমাণ আছে, সব দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু না, ও স্বীকার করবে না। মাথা খারাপ নাকি তোদের দুজনের? আরে কি মা বানালি, মায়ের থেকে দেবী বানালি, কিন্তু এটা দেখতে পেলি না যে মন্দিরের দেয়ালগুলো ভেঙে পড়েছে? মুখটা দেখ, পপ করে চুপচাপ এখানে দাঁড়িয়ে আছে, সবকিছু দেখতে পাচ্ছে, কিন্তু কি একে পুজো করাটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে নাকি তোমাদের? থাম এবার। বসুধাদি, এই পাগলটার কাছে প্রমাণ করে দাও যে এই ফটোগ্রাফ মিথ্যে। কেন? সবকিছু প্রমাণ করার কি দরকার আছে বেদান্ত? দিদি সবাই দেখছে, একবার বলো ফটোগ্রাফগুলো মিথ্যে। কিন্তু কেন? আমি তোর মা নই বা কোনো দুধের শিশু নই যে প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমাকে জোর করে দেওয়ানো হবে। ওসব কথা পরে হবে, আগে বলো যে এই ফটোগ্রাফগুলো আসল না নকল। একদিকে তুই, একদিকে সুশান্ত, আমার তো দম বন্ধ হয়ে আসে। আমাকে একটা উঁচু আসনে বসিয়ে রেখে ভগবানের মতন পুজো করিস তোরা। আমি একটা নর্মাল মানুষ, খুব সাধারণ। এটা আমার নিজের জীবন, নিজের মতন করে বাঁচার অধিকার আছে কিনা? শুধু এইটুকু বলো যে ফটোগ্রাফ আসল না নকল। তোরা সবাই চাস যে আমি তোদের মতন করে বাঁচি, তোদের আদর্শ নিয়ে চলি, কিন্তু না। শুধু এইটুকু বলো যে ফটোগ্রাফ আসল না নকল। হ্যাঁ, এটা আসল। এই হাত শুধু এই কারণে থেমে গেল কারণ এই হাতে তুমি রাখি বাঁধো, কিন্তু আজকের পরে রাখি বাঁধা তো দূর আসত, তোমার মুখ আমাকে দেখাবে না। জাস্ট গেট আউট ফ্রম হিয়ার। আই সে জাস্ট গেট আউট ফ্রম হিয়ার। ও আর বাইরের লোক যেন জানতে না পারে যে ধীরেন্দ্র রায় সিংহানিয়ার মৃত্যু তার আদরের মেয়ের হাতে হয়েছে। এইটুকু উপকার কর মা। প্লিজ বাবা। আমার গোটা সংসার তোর হাতে তুলে দিয়ে গেলাম মা, ওটাকে নষ্ট হতে দিস না বাবা, বাঁচিয়ে রাখিস।
মহান বসুধার আর একটা কাণ্ড। তোমরা তো ডিস্টার্ব হয়ে আছো কেন? বেদান্ত, ঠাকুমা, শ্রেয়া, কি হলো? বসুধার এই পাপেও পূর্ণ লেবেল লাগিয়ে কীর্তন করো না। কাম অন। ইউ জাস্ট শাট আপ সিদ্ধার্থ। এতদিন চুপ করেছিলাম তাই এই বাড়ির অবস্থা এতটা খারাপ হয়ে গেছে। আর বেচারি বেদিকাতি, ও কবে থেকে বোঝানোর চেষ্টা করছে যে বসুধা যেটা দেখায় সেরকম ও নয়, ও একজন ভয়ানক মহিলা। অনেক বাজে কথা বলেছো তুমি, এবার থামো। যদি থামাতেই হয়তো বসুধাকে থামাও, আমাকে নয়। ও একের পর এক পাপ করে চলেছে আর আপনাদের মধ্যে কেউ ওকে আটকাননি। এই বাড়িতে ওর মতো বেহায়া আর কেউ নেই। সিদ্ধার্থ, যদি আমার দিদির সম্পর্কে আর একটা খারাপ কথা বলেছ, আমার থেকে খারাপ কেউ হবে না, বুঝেছো? তাহলে বেদান্ত একটা কাজ করো না, এটাও বলে দাও যে এই মহিলার জন্য আর কি শব্দ ব্যবহার করব যে সে নিজের বোনের হবু স্বামীর সঙ্গে নষ্টামি করে। চুপ। কত ভালোবাসতো সুশান্ত বসুধাকে, কিন্তু জানি না ওদের সম্পর্কটা কি করে এত নোংরা হয়ে গেল। ভালোবাসা থেকে বিশ্বাস উঠে গেছে আমার আর বসুধাদের ওপর থেকেও। দিদির সাথে আর কোনোদিন কথা বলবো না। বেদান্ত, তুমি নিজের বিশ্বাস ভেঙে যেতে দিও না। বসুদাদির সাথে একবার কথা বলে তো দেখো। কি কথা বলবো আমি দিদির সাথে? শুনলে না মাত্র কি বললো? ওই ফটোগ্রাফ সত্যি। পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছিল আমার যখন দিদি বললো যে ওই ফটোগ্রাফগুলো সত্যি। মায়ের মৃত্যুর কথা আমার মনে নেই, বাবার মৃত্যুতেও এতটা কষ্ট পাইনি আমি, কিন্তু আজ নিজেকে অনাথ মনে হচ্ছে আমার। প্লিজ বেদান্ত, এমনটা বলো না। তবে কিরকম কথা বলবো? কিরকম কথা? তবে এই কথা বলবো যে কেমন বাড়িতে তোমাকে বিয়ে করে এনেছি, যেখানে সম্পর্কের কোনো দাম নেই। বেদান্ত, খবরদার যদি এই বাড়ির বিরুদ্ধে একটা কথাও বলে থাকো। এটা শুধু তোমার নয়, এখন আমারও বাড়ি। আমাদের নিজেদের খুশি অনেক পরে আসে বেদান্ত। প্রথম কর্তব্য আমাদের এই বাড়ির প্রতি, আর বাকি রইল আমাদের খুশি। সেটার জন্য তো আমাদের সারা জীবন পড়ে আছে। কি হলো? এমনি করে কেন দেখছো? না, কিছু না, তুমি ঠিক বলছো। আজ আমি আমার বসুধা দিদিকে খুঁজতে এসেছি। তুমি প্লিজ বলো যে তোমার এটা করার দরকার পড়লো কেন? শ্রেয়া, আমি কারুর কাছে আদর্শও হতে চাই না বা কারুর উদাহরণ। বিক্রমকে আমার পছন্দ, আমি ওর সঙ্গে সারা জীবন থাকতে চাই, এটাই আমার কাছে যথেষ্ট। কিন্তু দিদি, তুমি সুশান্তকে ভালোবাসো। সুশান্ত তোমাকে কত ভালোবাসে, কিন্তু এই বিক্রমের সাথে। এটা আমার জীবন, আমি নিজের মতন করে বাঁচতে চাই, আর এতে অন্য কারুর হস্তক্ষেপ আমি পছন্দ করব না। কিন্তু দিদি, তুমি যেটা করছো সেটা পাপ। সেটা পাপ হলেও আমি কিন্তু বিক্রমকেই বিয়ে করব শ্রেয়া। আমি তো এটা বুঝতে পারছি না শ্রেয়া, যদি আমি আমার মতন চলি তাতে তোদের আপত্তিটা কোথায়? শুধু আপত্তি নয় দিদি, আজ তুমি আমার চোখে অনেক নিচে নেমে গেলে। এখন আমি বুঝতে পারছি যে সবার সামনে তুমি যেটা বলেছিলে সেটাই তোমার আসল রূপ, এইটা নয়। যতই আমাদের আজ কোনো সম্পর্ক না থাক, কিন্তু যখনই তোমার ফোন আসে তখন মনের মধ্যে দাগ অবশ্যই কাটে।
যতই আমাদের মধ্যে একটা নতুন সম্পর্ক তৈরি হোক, যখন তোমার সম্পর্কে কেউ কথা বলে তখন মাথায় রক্ত ঝরে যায়। রেগে আছো আমার ওপর? কালকে অবধি ছিল না। খুব আফসোস ছিল আমার যে আমি তোমাকে হারিয়ে ফেলেছি। এই জন্য হয়তো মিথ্যে মিথ্যে দোষারোপ করতাম তোমাকে, কারণ আমাদের যে সম্পর্কটা ভেঙে গিয়েছিল তার দোষটা তো শুধু আমারই ছিল, তাই না? কিন্তু আমি এটা ভাবিনি যে আমি একজন নোংরা, সস্তা, লম্পট মানুষকে ভালোবেসেছিলাম। আজ আমাকে এত সম্মান জানানোর কারণ জানতে পারি? এসিপি বিক্রম আগারকার তোমার ফটোগ্রাফসগুলো দেখলাম বসুধা রায় সিংঘানিয়ার সাথে, আর ওই ফটোগ্রাফসে আমি দেখতে পেলাম তুমি আমার ভালোবাসাকে কিভাবে ছোট করেছো, কিভাবে অপমান করেছো। মনে রেখো, ভালোবাসা যার প্রাপ্য সেই পায়। তুমি যে জিনিসটাকে ভালোবাসা বলে মনে করো সেটা এইভাবেই অপমানিত হওয়ার ছিল। আর বসুধার ভালোবাসার যা সম্মান প্রাপ্য ছিল সেটাও পাচ্ছে। দ্যাটস সিম্পল। কিন্তু এটা এতটা সিম্পল থাকবে না। তুমি তোমার মতো বিচার করেছো, কিন্তু আমার বিচারটা তো তুমি দেখোইনি। দেখো কি অবস্থা করি তোমার। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। হ্যাঁ বলো বেদিকা। বসুধাকে নিয়ে আমার যা কিছু সন্দেহ ছিল তার সমস্ত সত্যি প্রমাণ হয়েছে, কিন্তু বিক্রম এত নিচে নামতে পারে তা আমি কল্পনাও করতে পারিনি। বেদিকা, ছবিগুলো দেখেছি আমি, আর জানো বসুধা পরিবারের সবার সামনে নিজের আর বিক্রমের সম্পর্কটা নিয়ে খুব ঢাক পেটাচ্ছিল। অনেক কথা বলছিল, কেন করলো ওরা আমাদের সাথে এরকম। সবকিছু শেষ হয়ে গেল না সুশান্ত? হ্যাঁ, আর যা বেঁচে রইল সেটা আমি নিজে শেষ করতে চলেছি। কোথায় যাচ্ছ তুমি? বিক্রমের কাছে। আই এম ফিলিং সো ইনসাল্টেড। এত রাগ ধরছে, এত লজ্জা করছে আমার নামে। বেদিকা, তোমার কোথাও যাওয়ার কোনো দরকার নেই। কেন যাব না? ওকে আমি কেন ছেড়ে দেবো বলো? বেদিকা, বেদিকা আমার কথা শোনো। তুমি ওখানে কি করতে পারবে? দেখো বেদিকা, দেখো তাড়াহুড়ো এমন কিছু। বেদিকা, বেদিকা, বেদিকা। এসিপি বিক্রম আগারকার। তুমি এখানে? অনেক ছোট করেছো তুমি আমার ভালোবাসাকে। বেদিকা! ব্যাস বিক্রম, ব্যাস, এনাফ। বেদিকা, এসব কি ছেলে মানুষই? চলো এখান থেকে। আইসিইউটা কোথায়? বেদিকা কেমন আছে? ওই
ওই ডাক্তাররা ভেতরে আছেন, কিন্তু আমায় যেতে দিচ্ছেন না। তুমি ভেতরে কি করতে যাবে বিক্রম? কি দেখতে? যে ও বেঁচে আছে না মরে গেছে? ইনফ্যাক্ট তুমি মন খারাপ করে বসে আছো কেন এখানে? বাইরে যাও, সবাইকে মিষ্টি খাওয়াও। তোমার তো আনন্দের দিন আজকে। তোমার ইচ্ছে আজকে পূর্ণ হয়েছে। আমাকে আর সুশান্তকে জাহান্নামে পৌঁছে দিলে, আর বেদিকাকে মৃত্যুর মুখে। বসুদা, আমি কারো প্রাণ নিতে চাইনি। প্রাণ তো তুমি নিয়েই নিয়েছো বিক্রম। আমরা তিনজন তো জ্যান্ত লাশের মতন ঘুরে বেড়াচ্ছি। এবার দেখার বাকি থাকলো এটাই যে আমরা মারা যাওয়ার পর আমাদের অবস্থাটা কি দাঁড়ায়। হয়তো আমি নিজেকেই মেরে ফেলেছি, নিজেরই রাগের দাস হয়ে গেলাম। কিন্তু আমি এত দূর যেতে চাইনি। আমি শুধু বেদিকাকে কষ্ট দিতে চেয়েছিলাম, আর তোমাকে দুঃখ দেওয়ার কথা তো কখনো ভাবতেই পারি না বসুধা, কিন্তু তার সত্ত্বেও আমি তোমাকে কষ্ট দিয়েছি। বিক্রম, এক্সকিউজ মি, আপনাদের দুজনকে ভেতরে ডাকছে। বেদিকা কেমন আছে? এই প্রশ্ন তো আমি তোমাদের করব শুধু কয়েক সেকেন্ড পরে। ভালোই হলো তোমরা দুজনে এসে গেছো, না হলে খুব ফাঁকা ফাঁকা লাগতো সবকিছু। বিশেষ করে আজকের এই ঘটনায় তো তোমাদের দুজনেরই উপস্থিতি আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। এই আংটিটাকে তো তোমরা দুজনেই খুব ভালো করে চেনো। আমার বাগদত্তার আংটি ছিল এটা, কিন্তু ভুল আঙুলে ছিল। কিন্তু আজ এটা নিজের সঠিক ঠিকানা খুঁজে পাবে। বেদিকা, বিয়ে করবে আমাকে?